আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে আপনাদেরকে নতুন এক রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, যাদের বাসায় ওভেন কিংবা গ্রিল নেই কিন্তু শিক কাবাব খাবার খুবই পছন্দ করেন, তাই তাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে চুলায় তৈরি করতে পারবেন মজাদার শিক কাবাব, কিন্তু ঘরে তৈরি। তো চলুন বন্ধুরা, উপকরণগুলো একবার দেখে নিই এক ঝলক। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কি পরিমাণের উপকরণ লাগছে। এবার একটি মিক্সিং বলে আমি কিমাটুকু নিয়ে নিচ্ছি। এখানে আমি 600 গ্রাম মতো গরুর কিমা নিয়ে নিচ্ছি। এটি আপনারা চাইলে মুরগি কিংবা খাসির কিমা দিয়েও করে খেতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মশলার মধ্যে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কে কীভাবে ঝাল পছন্দ করেন। এবং লাগছে আমাদের পুদিনা পাতা, আমি এখানে কুচি করে দিয়ে দিচ্ছি একটু বেশি করে, এবং ধনে পাতা কুচি। এছাড়াও আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং আমাদের লাগবে টমেটো পেস্ট এবং একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস। এবার ভালো মতো হাত দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। আপনারা চেষ্টা করবেন এটি হাত দিয়ে মাখতে, তাহলে খুব সহজে মিশে যাবে সবগুলো মশলা কিমার সাথে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটি আপনারা বুঝে দিবেন কতটুকু লাগবে বাইন্ডিং হতে। আমি প্রথমে অল্প একটু দিয়ে মেখে নিচ্ছি। আমার লাগছে আর একটু দিতে হবে বাইন্ডিংয়ের জন্য, আমি আরও অল্প একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন যদি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকে। আবার ভালো মতো একটু মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আবারও ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব। ব্যাস, আমাদের মাখানো শেষ। এবার একটা ঢাকনা কিংবা প্লাস্টিক পলিথিন দিয়ে আমরা মুখটা বন্ধ করে রেখে দিব ফ্রিজে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। এভাবে 15 মিনিট রাখার পরে আমাদের কিমাটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতের তালুতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এবং কিমাগুলো থেকে ছোট ছোট বল করে আমি একটা কাঠের কাঠিতে লাগিয়ে নিব। আপনারা চাইলে কাঠের কাঠির পরিবর্তে স্টিলের কিংবা লোহার কাঠিও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঠের কাঠি দিয়ে করে দেখাচ্ছি। এবার এভাবে আঙুল দিয়ে চেপে চেপে শিক কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু আঁকা বাঁকা রাখার জন্য, তাহলে দেখতেও সুন্দর লাগে এবং ফ্রাই করার সময়ও খুব সুন্দর হয় রংটি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি শিক কাবাব। এবার এরকম একটা ফ্রাইং প্যান আমি নিয়ে নিচ্ছি। আমারটা গ্রিল ফ্রাইং প্যান, কিংবা আপনারা চাইলে নর্মালটাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে শিক কাবাবগুলো ভেজে নিচ্ছি কিংবা গ্রিল করে নিচ্ছি। তিন চার মিনিট আমি এভাবে এক পাশ গ্রিল করে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার আমি উল্টে নিয়েছি, এবং আপনারা চাইলে মাঝখানে একবার এরকম তেল ব্রাশ করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, না দিলেও কোনো সমস্যা নেই। এবার মনের মতো রং করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি।
দেখুন কত সহজে হয়ে গেল চুলায় তৈরি শিক কাবাব। দেখলেন তো বন্ধুরা কত সহজে হয়ে গেল মজাদার শিক কাবাব। দেখতে যতটা ইয়ামি, খেতেও কিন্তু ইয়ামি। আপনারা একবার অন্তত ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে চুলায় তৈরি শিক কাবাব। এটি খেতে কিন্তু অসাধারণ, খুবই জুসি একটি কাবাব। আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন চুলায় তৈরি শিক কাবাব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী তো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।